রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজি। এটা গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো, ভাই আমার কি জানেন, নাম হলো ওসিনোরি। তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন। বলেন, যখন এই দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, আর আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো আমাদের শরীরের আবর্জনা, আমাদের শরীরের সেগুলো ক্যান্সারের কারণ, আমাদের শরীরের জন্য সেগুলো ভাইরাস, জীবাণু, আমাদের শরীরের জন্য আবর্জনা। এই সজীব কোষগুলো খাদ্য না পাওয়ার কারণে দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে তারা নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের আক্রান্ত থেকে বাঁচায়, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচায়, আমাদের শরীরকে সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, পুনরায় গঠন করে এবং ভাই আমার আবার নতুন করে আমাদের শরীরকে সাজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ নয়, ছোটখাটো প্রাইজ নয়, বুঝতে পারছেন? আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি বলার চেষ্টা করেছি, অনেক বক্তব্য, অনেক কথা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, এই যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা যে ঘুমাই, এই ঘুমানোর সময় আমরা কি করি? ভাই আমার লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়। নাহলে কেন না? ভয় পায়। কিসের ভয়? বলে ঘুমের মধ্যে অন্ধকারে ঘুমালে যদি জেন ভূত চলে আসে। কথা ঠিক না ভুল? অনেকে জেন ভূতের ভয় পায়। আরে নামাজ পড়ে না তো জেন ভূত ধরবে না তো কে ধরবে? তোকে জেন ভূতই তো ধরবে। কথা ঠিক না ভুল? তুই যদি নামাজ পড়তিস, জেন ভূত তো 10 হাত দুধ দিয়ে পালিয়ে যেত, তোর সামনে আসতো না। নামাজই তো পড়ে না, ও পবিত্র নাই, পেচ্ছাপ করে পানি নেয় না, জেন ভূতের ভয় লাগবে না তো কি লাগবে? রাতের বেলা টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, বড় ল্যাম্প জ্বালায়, অন্তত না হলে জিরো ল্যাম্প তো জ্বালাতেই হবে, অন্ধকারে ঘুমাতে পারে না। কথা ঠিক না ভুল? আর আল্লাহর কোরআন কি বলছে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, সূরার নাম সূরা নাবা, 8 নম্বর আয়াত থেকে আপনি যদি পড়েন, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছি কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নাই। ওই জন্য আজকে অতিরিক্ত বেশি কথা বলিনি, ইতিহাস বলছি না, আজকে বিজ্ঞান বেশি বলছি না। এই দুটো উদাহরণ দিলাম, একটা রোজার, একটা দেখুন এই ঘুমের উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা হলো পোশাক, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। কথা ঠিক না ভুল? শরীরের সঙ্গে লেপ্টে আছে, পোশাক লেপ্টে নাই, এই যে পোশাক জামা লাগিয়ে রেখেছি। রাতটাকে আল্লাহ বলছে পোশাক, তার মানে রাতটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? অন্ধকারে রাতের বেলায় ঢুকে যাও, অন্ধকারের ভিতরে ঢুকে যাও, অন্ধকারটাকে গায়ের সঙ্গে লাপটে রাখো, জেপটে রাখো, লাগিয়ে রাখো। কিন্তু আমরা অন্ধকারে না রেখে জেন ধরে নেবে, ভূত ধরে নেবে, লাইট জ্বালা। কথা ঠিক না ভুল? লাইট জ্বালিয়ে ঘুমাই। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো সুন্দর করে বলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাম বিন আতা, হাম্মাম আন আতা আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6524 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না?
আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। কোরআন বলল অন্ধকারের ভিতরে শরীরটাকে পোশাকের মতো অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। নবী ডাইরেক্ট বললেন যখন ঘুমাবে আলোটাকে নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছে, ইন্টারনেট খুললে আপনি পাবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা মাথা থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে মোট নিঃসৃত হয়। তা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি অফ থাকে, ঘরটা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন চোখ ইন্ডিকেট করে মাথাকে বলে হে ব্রেন অন্ধকার আছে, এবার তোমার হরমোনটা বের করে দাও। 2 ঘন্টা অন্তত পরে গভীর ঘুমে যখন মানুষটা আচ্ছন্ন থাকে, পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের আক্রমণ থেকে আপনার আমার শরীরকে এই হরমোনটা বাঁচিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ক্যান্সারের আক্রমণ থেকে শরীরকে বাঁচাচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে অন্ধকারের মধ্যে থাকতে হবে। আজকের গবেষণা করে এটা তথ্য পেল 1450 বছর আগে আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে তোমরা অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও, রাতের বেলা রাতটাকে অন্ধকার, রাতের অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। আর দয়ার নবী ব্যাখ্যা করে আরো ক্লিয়ার করে বলে দিলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাত্রিরে আলোটা বন্ধ করে দাও। দেখছেন, এরপরেও মুসলমান কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে না। অন্তত 100 জনের 90 জন 80 জন কোরআন পড়তে জানে না। যদি আবার পড়তে অনেকে জানে, কোরআনের ব্যাখ্যা মানে মতলব বোঝার চেষ্টা করে না। আবার যদিও কিছু বুঝে টুঝে তো মেনে চলার চেষ্টা করে না। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে তোমাকে দূরে রাখবে, অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখবে নামাজ। সেই নামাজ ছেড়ে দিও না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে হবে না। অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমি অনেক বলার চেষ্টা করেছি। আজকে আর ওইসব বেশি বলার চেষ্টা করব না। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে সব ইবাদত আপনার মধ্যে চলে আসবে, সব আমল চলে আসবে। দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। আমার আল্লাহ বারবার বলেন যদি তুমি সাকসেস হতে চাও নামাজে এসে তুমি সিজদায় গিয়ে পৌঁছে যাও। যদি তুমি সাকসেস হতে চাও মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও। তাই মুয়াজ্জিন বারবার করে আওয়াজ দিয়ে বলে কি বলে না, 5 বার বলে দিনে, 5 বার, 5 দুগুণে 10 বার, হাইয়া আলাস সালাহ। মানে এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। কি হবে নামাজে এলে? কি হবে? আল্লাহ বলছেন সফলতা পাবে, সাফল্য লাভ করবে, সফলতা পাবে। চাকরি পাচ্ছ না, নামাজি গিয়ে কেঁদে কেঁদে 2-10 দিন 20 দিন 1 মাস জানাও আল্লাহকে কেঁদে কেঁদে। কারবারে লস হয়ে যাচ্ছে, নামাজে সিজদায় গিয়ে 2-10 দিন 20 দিন 1 মাস গিয়ে কেঁদে কেঁদে জানাও, একবার না একবার আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই তো কোরআনে, এ তো আপনি আজানে বারবার বলছে আপনাকে। কি বলছে? হাইয়া আলাল ফালাহ। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দেব। জোরে হবে না? সফলতা যদি পেতে চাও আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়াও। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন সফলতা পাবেন এ আশা করা যায় না।
ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে জোরে হবে না সুবহানাল্লাহ বললে ঠান্ডায় মনে হয় বলতে পারছেন না জড়সড় হয়ে গেছেন কথা ঠিক না ভুল ঠান্ডা খুবই আমি বুঝতে পারছি তাই যে বসে আছেন আপনারা এই এতগুলো মানুষ যে এসেছেন বসে আছেন এটা আমাদের তকদির ভালো কথা ঠিক না ভুল কমিটির লোকেরও ভালো না এলে তো সব ফ্লপ বলে হুজুর কি অবস্থা তাহলে আপনারা এসেছেন আমাদের লাভ কথা ঠিক না ভুল তাই তো বলছে হ্যাঁ তোমাদের লাভ এই আপনাদের লাভ নেই কি বিপদ বলেন দেখিনি আমি তো জানতে চাইছি আপনারা কি বলেন যে আল্লাহ আমাদের সবাই লাভ বলবেন তবে তো হবে কথাটা বলছে হ্যাঁ হুজুর আপনাদের লাভ আমরা এসেছি আপনাদের লাভ কি বিপদ বলেন দেখিনি জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সেই মুসলমান আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত সেই নবীর জন্য আল্লাহ আমাদের সাফাত করবেন জোরে বলুন আমাদের নবী আমাদেরকে সাফাত করবেন সেই নবীর সাফাত পেতে চাইলে সুপারিশ পেতে চাইলে নবীর সুন্নতকে মানতে হবে নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে পানি পান করা সুন্নত প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত ঘুমাতে যখন যাবেন ঘুমের দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন কাজ শুরু করবেন কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম দেবেন ছেলে মেয়েদের পড়াশোনা ভাই আমার দুনিয়াবি শিক্ষা অবশ্যই করাবেন তার সঙ্গে সঙ্গে কোরআনের ইলম নামাজ রোজা হজ যাকাত পাক পবিত্র হারাম হালালের শিক্ষাটা দেবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকালে ভাই আমার কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন বুঝতে পারছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম সদস্য তিনি আলোচনা করেছেন তারপরে আপনাদের এলাকার জামাই যার বক্তব্য আমরা শুনলাম মাশাআল্লাহ তিনি খুব সুন্দর ভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু বলাবেন আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র দুই দরবারের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি কিছু সময়ের জন্য আলোচনা করে বিদায় নেব তাই আমি বারবার অনুরোধ করছি যারা বাইরে আছেন রাস্তায় ঘুরছেন বাজারে আছেন দোকানে আছেন দাঁড়িয়ে আছেন অন্তত জান্নাতের বাগানে ঢুকে যান
আমার নবী এই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছেন। সে জান্নাতের বাগানে একটু ঢুকে যান, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডের কথা কি আর বারবার বলবো, আপনাকে বলে বিরক্ত করে লাভ নাই, তাই না? বারবার বলাটা উচিত নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে হবে না? জোরে সরে দরুদ শরীফ পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইয়েরা, বাপজিরা, পিতৃতুল্য বাপেরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন যে সমস্ত ব্যক্তিত্বরা, মিডিয়া পারসনস, জলসা কমিটি, মসজিদ কমিটি, বিভিন্ন জায়গা থেকে আগত সকলকে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের আলোচনা, সারা রাত্রির ব্যাপার নয়, দোয়ার মাজলিস। আপনি যদি মজলিসে এসে বসেন, আপনার ওসিলায় আপনার বাম্মা কবরে পড়ে সওয়াব পাবে। আর যদি বলেন তাবারুকের সময় আসবেন, তো সেটা আল্লাহ কি দেবেন আল্লাহই ভালো জানেন। কথা ঠিক না বল? তাহলে কিন্তু জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল এসে বসা হলো না। খুব অল্প সময়ের জন্য আলোচনা, লম্বা চওড়া নয়। বাপেরা আমার, মূল কথা হলো এই জলসা, মাহফিল, ওয়াজ, নাসিহাত, কোরআন মাজিদ, হাদিস পাকের তাকরীর, বয়ান, এগুলো করার উদ্দেশ্য হলো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন ভালো কাজের আদেশ করার জন্য, খারাপ কাজের নিষেধ করার জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা ওলি আউলিয়া, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বর্তমানে ওলামায়ে দ্বীন, হাক্কানি ওলামায়ে দ্বীন, তারা দুটো ওয়াজ সকলের মাঝখানে করেন। একটা হলো ঈমানকে মজবুত করো, আর একটা হলো ইবাদত বন্দেগী করো। একটা হলো আবুদুল্লাহ
ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, ঈমানকে মজবুত করো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহর নির্দেশনা তোমরা ছেড়ে দিও না। সব কিছুর মধ্যে আল্লাহর ইবাদত লুকিয়ে আছে, সব কিছুর মধ্যে লুকায়িত আছে আল্লাহর ইবাদত। যা কিছু করবে যদি নবিয়ানা তরিকায় হয় সবটাই ইবাদত বলে গণ্য হয়। আমরা ওয়াজ শুনছি, ইবাদতের মধ্যে আছি। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স তুমি নিতে পারো, দার্সের মতো দার্স, ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই 1 ঘন্টার আলোচনা খুব সংক্ষেপে আপনাদের মাঝখানে করি। হে দুনিয়ার জমিনের মানুষ, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের হবে, আল্লাহওয়ালা মানুষদের মতো মরণ, আল্লাহর নেক বান্দাদের মতো মরণ, ওলি আউলিয়াদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মৃত্যুর পরে যেন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। মৃত্যুর পরে দয়ার নবী বলেন, কারো কবরটা হবে জান্নাতের টুকরা, কারো কবরটা হবে আগুনের কুণ্ড। হে তরুণ যুবকেরা, বান্দা যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, মানুষ মারা যাবার পর কোথায় যায় জানেন? মানুষ মারা যাবার পর কোথায় যায়? তার আত্মাটা কোথায় যায়? তার জিসমের কি অবস্থা হয়? হে তরুণ যুবকেরা, অনেকে বলে কবরের ধারে গেলে তো, হুজুররা বলে কবরে নাকি আযাব হয়। আমরা কবরের ধারে যাই, আমরা কবরের ধারে গেলে কোনো আযাব তো দেখতে পাই না। অনেকে বলে মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে কোনো কষ্ট পেল, স্বপ্নের মধ্যে আনন্দ পেল, অন্য দ্বিতীয় ব্যক্তি কি কেউ বুঝতে পারে? কোন স্বপ্নের মধ্যে কেউ বিপদে পড়েছে, স্বপ্নের মধ্যে কেউ ডুবে যাচ্ছে, স্বপ্নের মধ্যে কারো গায়ে আগুন লেগেছে, স্বপ্নের মধ্যে কেউ কষ্ট পাচ্ছে, সেটা যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারে, দ্বিতীয় কেউ বুঝতে পারে না। তাই কবরে যে শাস্তিটা হবে সেটা কবরবাসী ছাড়া পৃথিবীর কোনো মানুষ টের পাবে না। তবে চতুষ্পদ জন্তু ব্যতীত, চতুষ্পদ জন্তু জীবজন্তু যারা ওই কবরস্থানের পাশে আশেপাশে থাকে, তারা বুঝতে পারে কবরের শাস্তির কথা।